সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আজ রবীন্দ্র জয়ন্তী আজ। তো ওনারই একটা কথা দেখো, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই কোথাস্থানে। আমাদের ভিতরেই সেই প্রাণের মানুষ আছে, আমরা খুঁজে বেড়াই সবখানে। কত জায়গায় যাই, কত মন্দির মসজিদ, কত পূজা করি, প্রার্থনা করি। এগুলি দরকার, এগুলো মিথ্যা না, কারণ সব কিছুই দরকার। কিন্তু আছেন উনি আমাদেরই ভিতরে, প্রত্যেকটা জীবের মধ্যেই সেই চৈতন্য শক্তি, সেই আত্মাই বলো, ব্রহ্ম বলো, ঈশ্বর বলো, চৈতন্য বলো, সেই শক্তি। কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ আমরা আমাদেরকে বদ্ধ করে রেখেছি। আমরা একটা এরিয়ার মধ্যেই আমরা চলছি, তাই আমরা নিজেদেরকে বুঝতে পারি না। এই না বুঝাখো, যেমন চোখের কাজল দিই, কিন্তু চোখ কাজলকে দেখতে পারে না। পারে বলো? পারে না। ঠিক সেই রকমই আমাদের ভিতরে ঈশ্বর আছেন, আমরা ঠিক ঈশ্বরকে দেখতে পাই না। কারণ কি জানো, একটা এরকম আমি একটা সাধারণ একটা কথা গল্প দিয়ে বোঝাই। যেমন গরুকে মাঠে বাঁধা হয় না, তার মালিক ততটাই রশি দিয়ে বাঁধে যত, ওই ধরো একটা বাউন্ডারি, একটা এতটা রশি দিয়ে সে গরুটাকে বাঁধলো, সেইটুকুর মধ্যে গরুটা বসছে, দাঁড়াচ্ছে, ঘাস খাচ্ছে, যা করে ওইটুকুর মধ্যেই। কিন্তু গরুটা তাতেই খুশি, ভাবে বা আমি তো সবই করতে পারছি। কিন্তু ও সে জানে না যে তার মালিক যদি আসে, তাকে ইচ্ছা করলে আরও ছোটও করে দিতে পারে, আর একটু ছাড়তেও পারে রশিটা। বা যদি তার মালিক মনে করে না গরুটাকে ছেড়ে দিই, ছেড়েও দিতে পারে। ঠিক সেইভাবে আমরা যদি, আমাদেরকেও কিন্তু একটা একটা এরিয়া দেওয়া হয়েছে, ওটুকের মধ্যে, এরিয়াটা মানে জন্মের থেকে মৃত্যু অবধি, ওইটুকু এরিয়ার মধ্যে আমরা কি যা ইচ্ছা করি, মনমানি করি, যা ইচ্ছা করি। তারপরে আবার কি বলি জানো, আমি তো আমি তো জ্ঞানও তো কিছু করি নাই, আমি তো কারো খারাপ করি না, কারণ আমরা সবাই নিজেদেরকে ভালো মনে করি, খুব ভালো মনে করি, আমরা কারো খারাপ করি না, কিছু করি না, এটা একটা মনে করি। কিন্তু না গো, আমরা যেটা খারাপ ভালো যাই করি, আমরা কিন্তু নিজেদের মনে আমরা নিজেরা টের পাই। এই যে চোর চুরি করে, সে কি জানে না যে ওর বাড়ির থেকে জিনিসটা নিয়ে আসছে এটা ঠিক না? সে জানে, জেনেও করে, তার দরকার। আবার কেউ স্বভাবেও করে। যে খুন করে, সে কি জানে না যে খুন করাটা অপরাধ, কিন্তু সে তবু করে। যে বিশ্বাসঘাতকতা করে, সে কি জানে না যে এটা আমি ওর সাথে খারাপ করছি, কিন্তু তবুও করে। জেনে শুনেই করি আমরা সব কিছু, কেউ সেন্সলেস হিসাবে কেউ কিছু করি না। সেন্সলেস মানুষ কিছু করতে পারে না, চেতনা থাকাই মানুষই সব কিছু করতে পারে। তাই আমরা সব কিছু জেনে শুনেই করি, করে আবার ওইটার ফলও ভোগ করি। কিছুটা এই জন্মে যদি শেষ না হয়, পরের জন্ম টেনে নিয়ে যায়। এই জন্য না, সবসময় ঈশ্বরের উপর একটা মন দিয়েই রাখতে লাগে, যে প্রভু তুমি জানো, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। প্রার্থনাতে এইটা রাখতেই লাগে, যে দুটা প্রার্থনা। ঈশ্বরকে যখনই আমরা নিজেদের প্রার্থনা করি, সাকাম প্রার্থনা, যেটা আমার পার্সোনাল, আমার ছেলে ভালো থাকুক, আমার স্বামী ভালো থাকুক, আমি ভালো থাকি, এটা একরকম পার্সোনাল প্রার্থনা। সঙ্গে এটাও করতে লাগে, এই জগতের কল্যাণ করো ঠাকুর, এটাও বলতে হচ্ছে। আর একটাও বলতে লাগে, ঠাকুর আমার তো এটা ইচ্ছা, তোমার ইচ্ছে সর্বোপরি, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এটা যদি আমরা বলি, তখন উনি উনার মতন করে সুন্দর করে আমাদের জীবনটা গুছিয়ে দেবেন। তখন আমাদের খারাপ কর্মফল ভোগ করারও প্রয়োজন হবে না। দুর্দিন আসলো না সুদিন আসলো, এইসব নিয়েও আমাদের টেনশন হবে না, আমরা সব সময় আনন্দে থাকতে পারবো। এই আনন্দে থাকার জন্য আমরা কি না করি বলো? এই যে পয়সা কেন এত উপার্জন করি, লাক্সারি লাইফ কাটাবো, এত পড়াশোনা, এত ডিগ্রি কেন, প্রতিপত্তি লাভ করবো, আমার সমাজে আমার নাম থাকবে, সব কিছুতে এই জন্যই না, আনন্দের জন্যই। কিন্তু আনন্দ আমাদের ভিতরেই আছে, এই আনন্দের ভান্ডার আমাদের ভিতরেই আছে, আমরা জানি না, আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু এটা বেশিক্ষণ আনন্দ দেয় না, কতক্ষণ দিবে? যা কিছুই করো, কিছুক্ষণের আনন্দ, চিরদিনের জন্য যে আনন্দ, চিরস্থায়ী আনন্দ, এটা আমাদের ভিতরে আছে, এটা ঈশ্বর দিতে পারেন। তার খোঁজই করতে লাগে, ওইখানেই যদি আমরা কুয়া খুঁজি, ঠিক আমরা ওইখানেই চিরস্থায়ী আনন্দ পাবো। আর ওইটারই দরকার, সব ঈশ্বর মহাপুরুষ অবতার পুরুষ সবাই এটাই বলে গেছেন, যে তোমার ভিতরে সেই আনন্দ ভরপুর করা আছে। তুমি কোথায় খুঁজছো? বাইরে? বাইরে কোথাও কিচ্ছু নাই, যা কিছু আছে সব আমাদের ভিতরেই আছে। আমরা দেখে আনন্দ পাই বলেই তো আনন্দ। আমরা ধরো এইটা একটা হীরা, আমি দেখে খুব, বা এটা কি দামি, আমি দাম দিয়ে দিলাম না,
আর কি দামি, আমরাই দাম দিই, আমরাই ওটাকে ইম্পর্টেন্ট দিই, তাই আমাদের হয়। আমাদের ভিতরে হীরের চেয়েও দামি আছে, কিন্তু আমরা খুঁজি না, তাই পাই না। এর জন্যই যে ধ্যান ধারণা, নাম জপ, ঈশ্বর চিন্তা, এর জন্যই মহাপুরুষ অবতার পুরুষরা বলে গেছেন যে এই যদি ঈশ্বরকে নিয়ে থাকো তবেই একমাত্র আনন্দ আর শান্তিতে থাকা যায়। আজ আমি ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা আমি এখানেই রাখলাম।